আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দ্বিতীয় পর্বে পড়ব যে দেশীয় সংখ্যা পঠন রীতি, অর্থাৎ দেশীয় সংখ্যা পঠনটা কিভাবে করতে হয় সেটা। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করা হয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। দেখো, এই যে একক হচ্ছে প্রথম, দশক দ্বিতীয়, শতক তৃতীয়, হাজারের গড়ে আছে হাজার হচ্ছে চতুর্থ, কিন্তু অযুত হচ্ছে কি পঞ্চম। হাজারের গড় দুইটা নিয়ে কে কে আছে হাজারের গড়ে, অযুত এবং হাজার। ঠিক একইভাবে লক্ষ হচ্ছে ষষ্ঠ নম্বর সংখ্যাটা, অর্থাৎ 6 নম্বর সংখ্যাটা, এবং নিযুত হচ্ছে সপ্তম। তো নিযুত আর লক্ষ দুটা মিলিয়ে পড়তে হয়। ওকে, আর কোটি, কোটি হচ্ছে অষ্টম গড়ে। ওকে, এখন দেখো বলছে এককের গড়ে অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলো বিশেষ করে বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 2 আর 5। এটাকে কি আমরা 5 আর 2 পড়তে পারবো? পারবো না। এটাকে আমরা পড়ি কি 25, 38, 71 পড়া হয় যথাক্রমে। এখানে আবার লেখা আছে কি 25, 38, 71। ওকে, তো শতকের গড়ের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে, যদি শতকের গড়ে 1, 2, 3 ইত্যাদি থাকে তাহলে আমরা কিভাবে পড়বো? 100, 200, 300। এই হচ্ছে কিন্তু আমাদের শতকের গড়। ঠিক আছে, ধরো এখানে আছে কত? 1, এখানে আছে 0, এখানে আছে ধরো আরেকটা 0 দিলাম, তাহলে শতকের গড়ে কত আছে? 1 আছে। আর এককের গড়ে কত? 0। দশকের গড়ে 0, তাহলে এটাকে আমরা কত পড়বো? 100। আর যদি এখানে 2 দেই তাহলে এটাকে পড়বো 200। সেই কথাটা এখানে বলেছে। তো হাজারের গড়ের অঙ্কগুলোকে শতকের গড়ের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের গড়ের অঙ্ককে অযুত হিসাবে পড়া হয় না। তো ওই যে আমরা পড়েছিলাম কি, এই যে অযুত, অযুতটা কার সাথে মিলিয়ে পড়তে হয়? হাজারের সাথে মিলিয়ে পড়তে হয়। ওকে, তো অযুত ও হাজারের গড় মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের গড়ে 7 এবং হাজারের গড়ে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। ওকে, এটা আমরা জানি। দেখো, নিযুত ও লক্ষের গড় মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসাবে পড়া হয়। যেমন নিযুতের গড়ে 8 এবং লক্ষের গড়ে 3 থাকলে 2 গড়ের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। ঠিক কোটি গড়ের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির গড়ের বাম দিকের সব গড়ের অঙ্কগুলোকে কোটির গড়ের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। ওকে, 4 বা ততোধিক অঙ্ক লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহৃত হয়। ওকে, এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পরপর কমা বসাতে হয়। তো আমরা এখন একটা উদাহরণ করব। দেখো, এখানে বলছে কমা বসিয়ে কথায় লেখো। তো আমরা পড়েছিলাম প্রথমে কয় ঘর পরে? 3 ঘর পরে। তো 3 ঘর পরে দেখো এখানে লেখা আছে সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কি কমা বসে। তো এখানে দেখো লাস্টে 3 ঘর কি 321। তো এখানে এই যে 3 ঘর পরে কমা বসিয়েছে, তারপর প্রত্যেকটা 2 ঘর পর পর কমা বসিয়েছে। এখন এটাকে আমরা কিভাবে পড়বো? দেখো, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কত কোটি হচ্ছে? 8 এর করে হচ্ছে কি কোটি, কিন্তু 8 এর সাথে কি আছে? একটা 9 আছে। তো এটাকে আমরা মিলে কিভাবে করবো? 98 কোটি। তারপরে হচ্ছে এই যে 5 হচ্ছে লক্ষের গড়ে, কিন্তু 5 এর সাথে কি আছে? নিযুত আছে। তো এটাকে আমরা বলবো কি 75 লক্ষ। আচ্ছা, 7 হচ্ছে হাজারের গড়ে, 7 এর সাথে একটা অযুত আছে 4। তো এটাকে আমরা বলবো 47,321। এবং 2 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলছে অঙ্কে লেখো 7,05,90,007। তো দেখো এই যে একক, দশক এভাবে কত পর্যন্ত, যেহেতু কোটি বলেছে তো আমি এখানে কোটি পর্যন্ত লিখলাম। লেখার পরে বলছে কি দেখো এককের গড়ে কত আছে বলো? 7। তো আমি এখানে 7 লিখলাম। ওকে, তারপরে বলছে কি 90,000। 90, দেখো 90,000।
9 শূন্য হচ্ছে 90, তাই এটার সাথে কি আছে, অযুত জড়িত আছে, হাজারের সাথে অযুত আছে। তাহলে আমি কিভাবে বলবো, দেখো একক, দশক, শতক, হাজার, আর এখান থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, তো অযুতের গড়ে আসছে। এখানে 3 নম্বরে বলছে যে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 9। তো অঙ্ক পাতনের সময় যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তো আমরা সোজা কিভাবে লিখবো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তা আমরা লিখবো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7টা 9 দিয়ে দিব। আচ্ছা, তারপর বলছে ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 7 অঙ্ক। তাহলে দেখো, তাহলে 7 অঙ্ক লেখার জন্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 1। ঠিক আছে, শূন্য আগে লিখলে এটার কোনো ভ্যালু থাকে না। ক্ষুদ্রতম অঙ্ক কি, শূন্য, কিন্তু পরপর 7টি শূন্য লিখলে সংখ্যাটি শুধু শূন্যই থাকে। সুতরাং সর্ববামে সার্থক অঙ্ক ক্ষুদ্রতম অঙ্ক কত, 1 লিখে ডানে পরপর 6টি বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ যেহেতু 7টি ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তার মানে আমি 1 দিয়ে 6টা শূন্য দিয়ে দিব। এখন যদি বলতো 8টি ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে 1 দিয়ে আমি কয়টা শূন্য দিতাম, 7টা শূন্য দিতাম। ওকে, এবার 9 নম্বরে 4 নম্বর পৃষ্ঠা দেখো। 4 নম্বর দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো দেখো, তো এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোনটা, 8। তো আমি এখানে প্রথমে কি লিখলাম, সবচেয়ে বড় সংখ্যাটা লিখলাম 8। তারপরে বড় হচ্ছে 7, আমি এখানে 7 লিখলাম। তারপরে হচ্ছে 5, তারপরে 4, 3, 0। অর্থাৎ আমি বড় থেকে ছোট সাজিয়েছি। ওকে, তার মানে আমি বড় সংখ্যাটি পেয়ে গেলাম। এখন ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কোনটা, এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে 0। সবচেয়ে ক্ষুদ্র কোনটা, 0। কিন্তু 0কে আগে লেখা যাবে, লেখা যাবে না। তো 0 ছাড়া ক্ষুদ্র হচ্ছে কত, 3। তার মানে সবার আগে আমাকে 3 লিখতে হবে। ওকে, 3 এর পরে দিতে হবে কি, 0, তারপর 4, 5, 7, 8। ওকে, এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত পেয়ে গেলাম, 3, 0, 4, 5, 7, 8। যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরের প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111,000। তো হাজারের গড়ের বাম দিকের গড় মিলিয়নের এবং এ গড়ে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা হয়। এই একটু আগে যা বললাম, এখানে কয় অঙ্ক বিশিষ্ট লিখতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট লিখতে হবে। তো বিলিয়নের গড়েও 3 অঙ্ক বিশিষ্ট লিখতে হবে। তো কি দাঁড়ালো, 111 বিলিয়ন করতে পারবো, 111 মিলিয়ন করতে পারবো, কিন্তু এখানে 100 উপরে হাজার, অর্থাৎ 4 অঙ্ক কখনোই হবে না। ওকে, এখানে একটু দেখো, বলছে কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এখানে আছে কি, একক মিল আছে আমাদের সাথে, দশক মিল আছে, শতক মিল আছে, হাজার। দেখো হাজারের গড়ে কি কি আছে, দেখো লক্ষ, অযুত, হাজার। ঠিক আছে, আমাদের কি লক্ষ, অযুত, হাজার, আর ওদের হচ্ছে হাজার। নিযুত আর কোটি মিলে হয় কি, মিলিয়ন। আন্তর্জাতিক পদ্ধতিতে পড়া হয় মিলিয়ন, আমরা পড়ি কি, কোটি। তারপরে যে আছে, তারপরে হচ্ছে বিলিয়ন। ওকে, এখন লক্ষ্য করো, মিলিয়নের গড়ে সর্বডানের 1 এর স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই গড়টি হলো নিযুতের গড়। এটা কিসের গড়, নিযুতের গড়। লক্ষের পরে কিসের গড়, নিযুতের গড়। অর্থাৎ এই গড়ে 1 এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের গড়ে সর্বডানের 1 এর স্থানীয় মান 1 বিলিয়ন। কিন্তু দেশীয় রীতিতে 1 এর স্থানীয় মান কত, 100 কোটি। ওকে, তা 1 এর স্থানীয় মান কত, 1 বিলিয়ন। কিন্তু আমাদের দেশীয় রীতিতে কি পড়তে হয়, 100 কোটি। এখানে দেখো, তো আমরা এখানে একটা সূত্র পেয়েছি, 1 মিলিয়ন সমান হলো 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 5 নম্বরে দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। তো ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে আমরা পাই
আন্তর্জাতিক পদ্ধতি নিয়ম হচ্ছে কি 3 অঙ্ক পরপর কমা বসাতে হয়, আমরা বসিয়েছি। তো এখন হচ্ছে দেখো একক, দশক, শতক, এই যে শতক এটা কি আমাদের সাথে মিল আছে। তারপর এখানে আছে কত 432, এটা কত 432, 432 এটা কিসের গড়ে ছিল? হাজারের গড়ে। দেখো একক, দশক, শতক, হাজার, তো এই 432 হাজার, হাজারের পরে আমরা পড়বো মিলিয়ন। তো এখানে আছে কত 340, হাজারের পরে কয়টা সংখ্যা আছে? এখানে আছে 340 আছে, তো আমরা এটাকে বলবো 340 মিলিয়ন। আচ্ছা মিলিয়নের পর হচ্ছে বিলিয়ন, তো এখানে বিলিয়নের গড়ে কয়টা অঙ্ক আছে? তিনটা, তিনটা অঙ্ক মানে 204, তো আমরা এটাকে পড়বো 204 বিলিয়ন। ওকে, অর্থাৎ 204 বিলিয়ন 340 মিলিয়ন 432 হাজার। 6 নম্বর অঙ্কে দেখো 5 মিলিয়ন কত লক্ষ? আমরা জানি কি 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, তো সুতরাং 5 মিলিয়ন সমান কি 5 গুণন 10 সমান হচ্ছে 50 লক্ষ। আর 500 কোটিতে কত বিলিয়ন? ওকে, 100 কোটিতে 1 বিলিয়ন, সুতরাং 1 কোটি সমান কত? 1/100 বিলিয়ন। সুতরাং 5 কোটি সমান হবে 500 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 5 বিলিয়ন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পর্বে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।